ফাইনালি আমার জীবনে এইভাবে একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মনোমুগ্ধকর ছিল সেই রাতটা, এত পরিমাণ মানুষ আর ভিড় ছিল জুনায়েদ ইভান ভাইয়ের কনসার্টে। আর কি বলবো, মানে নাচ গান কোনো কিছুরই একবারে কমতি ছিল না। চলেন আপনাদের বলি সেই দিনের গল্পটা। হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, ইটস ইউর বয় জাস্টিন জারিক। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। ড্রিঙ্ক অফ প্রেজেন্স ক্যাম্পাস ফেস্টিভ্যাল প্রোগ্রামটা ছিল সত্যি খুব মনোমুগ্ধকর। আর এত এত সুন্দর সুন্দর স্টল এবং গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল স্টলগুলোতে, যা ছিল সত্যি খুব চোখে পড়ার মতো। আর এই বক্সারটা দেখা আমি একবার নিজের ধরে রাখতে পারি না, কারণ অনেক দিনের একটা শখ ছিল যে এই বক্সার একটা ঘুষি মারবো, মাইরে একবার ম্যাশিং শুদ্ধ সবকিছু ভেঙে ফেলামো। বাট আফসোস ম্যাশিং তো ভাঙতে পারলাম না, স্কোরও ব্রেক করতে পারলাম না। সেফ 774 ছিল, বাট ব্যাপার না, নেক্সট টাইম ইনশাল্লাহ পাইলে একবার ফাটাই ফেলামো। তো এখানে ঘুষাঘুষি শেষ করতে এখানে এসে দেখি যে টিম লিডাররা একবারে ভলেন্টিয়ারের কার্ড দিতেছিল সবাইরে। তো আমিও সুন্দরভাবে আমার ভলেন্টিয়ার কার্ডটা বুঝে গেলাম, মানে এটা এক প্রকার আমার কাছে এখন সোনার হরিণের মতো, কারণ যা ইচ্ছা তাই করতে পারবো। তো এদিকে শাহ আলম ভাই সবাই বোঝাই দিতেছে যে খাবারটা সুন্দরভাবে মেনটেন করতে হবে, টোকেন ছাড়া কাউরে খাবার দেওয়া যাবে না, আর সবাইকে টোকেন যেন চেক করে খাবার দেওয়া হয়, এভাবে সুন্দরভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছিল। তারপর সেখান থেকে আমি আমার লাঞ্চটা নিয়ে একবার উপরে চলে আসি। উপরে এসে দেখি যে বান্ধবীর সবার খাওয়া শেষ, তারা এখন মানে মনের সুখে আর কি কোক খাইতেছে। কি আর করার। আর আজকে আমার মানে একটা জিনিস খারাপ, কি কারণ আজকে আমার ক্যামেরাম্যানের পাতলা কেন হয়েছে, ও আসতে পারে নাই। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি যে একদল মানে খুব গান গাইতেছে। আল্লাহ জানে এটা গান নাকি, আমি জাস্ট মিউজিকই শুনতেছিলাম। আর ভোকালস তেমন একটা পাচ্ছিলাম না বলেই চল। তো এইভাবে কাজের ফাঁকে দেখতে না দেখতেই একবারে বিকেল থেকে একবারে রাত হয়ে গেল। এত পরিমাণ মানুষ আসছিল, মানে আমাদের ভার্সিটির সচরাচর কোনো প্রোগ্রামে এত পরিমাণ ক্রাউড আমি কখনোই দেখি নাই। আই উইশ আল্লাহ যেন আমার জীবনে এরকম একটা ফটোগ্রাফার দিয়ে দেয় যে আমার সকাল বিকাল সন্ধ্যা ছবি তুলে দিবে স্টেজের সামনে কাছাকাছি। বান্ধবী আমার বিগ ফ্যান, কিন্তু সত্যি সত্যি ফ্যান নাকি মজা করলো আল্লাহ জানে। এখন অনেক কথা বললাম, আসেন আমরা সুন্দর একটা মিউজিক উপভোগ করি। ছোটবেলা যদি অনেক র‍্যাপ সং ভালোবাসতাম, বাট বড় হওয়ার সাথে সাথে বেশি কথা শুনলে কেন জানি মেজাজ গরম হয়ে যায়। গান শোনার ফাঁকে আমার ফোনে একটা মেসেজ আসলো যে জুনায়েদ ইভান ভাই ক্যাম্পাসে চলে আসছে। পরে যায় দেখি সত্যি উনি আমার সামনে দাঁড়ায় আছে। তারপর আর কি আমার খুশি ঠেকায় কি ওনাকে রিসিভ করার জন্য আমি চলে আসলাম। যেহেতু আমি ভলেন্টিয়ার ছিলাম, সো আমার একটা আলাদা রেসপন্সিবিলিটি ছিল, তো সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে যতটুকু পারতেছিলাম করতেছিলাম। ইভান ভাই প্রোগ্রামের অর্গানাইজড এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকল ভলেন্টিয়ার যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে একবারে রাত অবধি। তাও মানে কারো মধ্যে এনার্জি একটু কমতি নাই। জুনায়েদ ইভান ভাই ক্যাম্পাসে আসার সাথে সাথে মনে হয় যে ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পাইছে। দেন তারে সুন্দরভাবে আমাদের যারা হোস্টরা ছিল তারা সুন্দরভাবে ওয়েলকাম জানানো হয়। তারপর আমিও আর কি ওনাকে দেখার পর তো আমার তেমন একটা আর কাজে মন বসে না যে ভাইয়ার গান শুনতেই হবে। আর ওনার গান শোনার মধ্যে মানে এক্সট্রা একটা এনার্জি, একটা ফিলিং কাজ করে, একটা ইমোশনাল একটা অনুভূতি, যেটা অন্য কোনো সিঙ্গারের গানে মানে আমি সেরকম ভাবে ফিল পাই না। সো আমার ওয়ান অফ মাই ফেভারিট
সিঙ্গার, যার মানে গান আমি একদিন না শুনে থাকতেই পারি না। নেক্সট যে গানটা আসছিল মানে সেই গানটার সময় আমি সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম। জীবন চলার পথে আমরা জীবনের থেকেও কাউকে না কাউকে অনেক বেশি ভালোবাসি, বাট তারা আমরা সচরাচর পাই না। দ্যাটস ওয়াই গানের মিনিংটা সে আমার হতে দেয় না। আর এই গানের মধ্য দিয়ে শেষ হয় আজকের আমাদের সুন্দর একটি প্রোগ্রাম শেষ করার পর আমি জুনায়েদ ইভান এস ভাইয়ার সাথে আলাদাভাবে কথা বলি, যার কারণে আমার মনে হয়েছে যে আমার সারাদিনের কষ্টটা সার্থক। তো মোটামুটি এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। আশা করি ভিডিও সবার অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ।